ইসলামী শরীয়তের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হল কোরবানি। ইসলামী বিধান অনুযায়ী জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নরনারীর উপর কোরবানি করা ওয়াজিব। অর্থাৎ কারো কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলার রূপা কিংবা এর সমমূল্যের নগদ টাকা যদি অতিরিক্ত থাকে তাহলে তার উপর ওয়াজিব হয় কোরবানি। বর্তমান বাজার দর অনুযায়ী যার মূল্য দাঁড়ায় প্রায় 1,75,000 টাকা। কোরবানির মূল ভিত্তি হলো নিয়ত। এটি কোনো লোক দেখানো এবাদত নয়। পবিত্র কোরআনে বর্ণিত আছে, কোরবানির গোশত ও রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের মনের তাকওয়া। তাই কোরবানির আগে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হয়। সৃষ্টিকর্তার নিকট কোরবানি কবুল হওয়ার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ কিছু শর্ত। হালাল উপার্জন ও স্বচ্ছতা। হারাম উপার্জিত অর্থে কেনা পশুর কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সহিহ মুসলিম হাদিসে বর্ণিত আছে, আল্লাহ পবিত্র, তাই তিনি কেবল পবিত্র জিনিসই কবুল করেন। সেই সঙ্গে কোরবানির অংশীদার নির্বাচন করার সময় অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে। যদি কারো ব্যাপারে নিশ্চিত জানা যায় যে সে হারাম সম্পদ থেকে কোরবানি করছে, তাহলে এমন ব্যক্তির সঙ্গে এক পশুতে কোরবানি করা যাবে না। শরীয়তের দৃষ্টিতে এমন লোকের কোরবানি এবং তার সঙ্গে অন্যান্য শরীকদের কোরবানিও কবুল হবে না। নির্ধারিত সময় ও পশু। কোরবানি দিতে হবে গৃহপালিত চতুষ্পদ পশু দ্বারা। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি, তারা যেন পশু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। হাদিসে এসেছে, চতুষ্পদ পশুর অন্তর্ভুক্ত হল উট, গরু, মহিষ, বকরি, ভেড়া ও দুম্বা। এগুলো ব্যতীত অন্য কোনো প্রকার পশু দ্বারা কোরবানি করলে তা বৈধ হবে না। নির্ধারিত পশুর পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কোরবানি করা আবশ্যক। কোরবানির সময় শুরু হয় ঈদুল আজহার নামাজের পর থেকে এবং তা অবশিষ্ট থাকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। এর আগে বা পরে কোরবানির পশু জবাই করলে তা দ্বারা কোরবানি আদায় হবে না। হাদিসে এসেছে, কোরবানির পশুর প্রথম রক্তবিন্দু জমিনে পড়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কিয়ামতের দিন এই পশু তার শিং ও পশম সহ হাসরের ময়দানে হাজির হবে। তাই ত্যাগের মানসিকতায় পশু জবাই করার মাধ্যমে আমরা অর্জন করতে পারি আল্লাহর নৈকট্য ও পরম ক্ষমা। ফাহিম হৃদয়, টাইমস টুডে।